আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার সাভিনো কিন্তু ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি প্রথম ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই। এবং তিনি কিন্তু অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মাত্র 27 মিনিট খেলে তিনি কিন্তু 3টি সফল ড্রিবল করেছেন, একটা শট ব্লক হয়েছে, একটি নির্মাণ পাস হয়েছে, 2টি সঠিক ক্রস করেছেন, 7টা ডুয়েলের মধ্যে 4টি ডুয়েলে জিতেছেন, তারপরেও কিন্তু একটা পেনাল্টিতে গোল করেছেন এবং ম্যানচেস্টার সিটিতে অভিষেক ম্যাচেই কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এফএ কমিউনিটি শিল্ডের যে ট্রফিটা ছিল সেই ট্রফিটা। মূলত এদিন কিন্তু ব্রাজিলিয়ানদের দাপটেই কিন্তু ম্যানচেস্টার সিটি জিতেছে বলতে পারেন, কেননা সাভিনোর একটা গোল, তারপর অ্যাডারসন কিন্তু গোলকিপিং একটা সেভ দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু একটা গোলও করেছেন, যেটা ছিল সত্যি দুর্দান্ত। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কার্লোস ক্যাসিমিরো কিন্তু একটা গোল পেয়েছেন পেনাল্টি থেকে। প্রথমে শুরুর দিকে কিন্তু ম্যাচটা আসলে সমানে সমানে খেলা হচ্ছিল, কিন্তু ম্যানচেস্টার সিটি বল দখল শট সব দিক থেকে এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারাই প্রথমে গোল হজম করে 82 মিনিটের মাথায় আলেহান্দ্রো গার্নাচোর গোলে কিন্তু এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবং তারপরে কিন্তু ঠিক 5-7 মিনিট পরেই কিন্তু বার্নার্দো সিলভা দুর্দান্ত একটা গোল করে সমতায় আনে এবং তারপরে কিন্তু ম্যাচটি গড়ায় পেনাল্টিতে, যেখানে এক একটি দল কিন্তু পেনাল্টি মেরেছিল বেশ কয়েকটা। শেষ পর্যন্ত কিন্তু জয়টা ম্যানচেস্টার সিটির হয়েছে, যেখানে একটি পেনাল্টি নিয়েছিলেন সাভিনো, একটি পেনাল্টি নিয়েছিলেন অ্যাডারসন এবং একটি পেনাল্টি নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কার্লোস ক্যাসিমিরো। তবে সাভিনোর জয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা অভিষেক ম্যাচে আপনি গোল পেয়েছেন, জয় পেয়েছেন, তারপরও আবার ট্রফি জিতেছেন। তাই তো সাভিনের ক্যারিয়ারটা ইপিএলে খুবই দুর্দান্তভাবেই শুরু হলো। আশা করি এই ধারাবাহিকতা খুব ভালোভাবেই ধরে রাখবেন এই ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার।